নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদেরকে তো আগের ব্লগটিতে বলেছিলাম যে আজকে সাম্যর জন্মদিন ধরবো। তো আজকে সাম্যর জন্মদিন ধরবো, সেই জন্য সকাল থেকে বেশ ব্যস্ততা। আর আমি এদিকে স্নান করে নিয়েছি, তো স্নান করে একেবারে রেডি হয়ে গেছি। আর ওদিকে সাম্যও রেডি হয়ে গেছে, তবে ও এখন বসেছে গানের রেওয়াজে। দেখে আসি চলুন ও কী করছে। এখন আমি রান্নাঘরে যাব, তার আগে একবার দেখে নিই যে ও কী করছে। সকালের দিকটা যেহেতু আমার একদমই সময় হয় না, সেই জন্য ওর বাবাই ওর সবটা দেখে। তো গান করে যেহেতু পড়তে বসবে, সেই জন্য ওর বাবা ওই দিকটা গুছিয়ে রাখছে আর ও ওইদিকে গানটা করে নিচ্ছে। চলুন এবার রান্নাঘরে যাই। এখানে সমস্ত সবজি নিয়ে চলে এসেছি। যেহেতু সাম্য কুমড়ো খেতে ভালোবাসে, তাই কুমড়ো নিয়ে এসেছি। ভাবছি আজকে কুমড়ো ভাজা করব, আলু পটলের তরকারি হবে, রাইস হবে, বেগুন ভাজা হবে, আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে মুড়ি খাওয়ার তরকারি হবে। তো বাকি আর কি কি করি সেটা আপনাদের হওয়ার পরে দেখাবো। এখন চলুন ঝটপট করে কেটে নিই, কেননা ঘড়ির কাঁটা কিন্তু বেশ তাড়াতাড়ি এগোচ্ছে, আর আমাদেরকেও একটু তাড়াতাড়ি এগোতে হবে, নাহলে ওকে আবার খিদে পেয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে নিই। চলুন কেটে কুটে নিই, তারপর আবার আসছি আপনাদের কাছে। মাও এখানে স্নান করে চলে এসছে আর এসে পুজোয় বসেছে। কি সুন্দর করে সাজিয়েছে দেখুন ঠাকুরগুলো। আর যেহেতু আজকে জন্মদিন ধরা হবে, ওই জন্য চন্দনটা ঘষে রাখছে। পুজোর কাজ যেহেতু মাই করছে, তাই বললো যে চন্দনটাও ঘষে রাখি। এইখানে বসিয়ে দিয়েছি মুড়ি খাওয়ার তরকারি। ভাবছিলাম যে শুধু আলুরই তরকারি করব, তারপরে আবার কুমড়োটা একটু বেশি হলো, সেই জন্য ভাবলাম যে কুমড়োটা দিয়ে আলু দিয়ে বরং একটু মুড়ি খাওয়ার তরকারি করে নিই। তো এখানে মুড়ি খাওয়ার তরকারিটা হয়ে যাক, আর ওইদিকে তো সমস্ত কিছু কাটাকুটি আমার হয়েই গেছে। তো তারপর এবার ওগুলো আস্তে আস্তে করে নেব। এখানে আমার মোটামুটি সমস্ত কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে পটল, আলু, আর এই যে এগুলো রাইসের জন্য কাটা সবজিগুলো, আর এখানে আছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, 3 রকম ভাজার, আর এইখানে আছে স্যালাড। এবার যখন চাটনিটা করব তখন টমেটোটা ভাবছি কেটে নেব। বাদবাকি মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। তো আর এদিকে আমার কুমড়োর তরকারি তো বসিয়েছিলাম, তো কুমড়োর তরকারিটাও হয়ে গেছে। তো চলুন এবার আমি সমস্ত রান্নাগুলো করে নিয়ে তারপর আসছি। এইখানে আমাদের গাছে ডাব পাড়া হচ্ছে আজকে। অনেক দিন পর এত ডাব ফলেছে, সেই জন্য মা বলছে কিছু ডাব অন্তত দিয়ে দিই, কারণ বেশ পুরানো গাছ তো, নয়তো ভেঙেই হয়তো বা পড়ে যাবে। তো আজকে ডাব পাড়তে এসছে, সাম্যর জন্মদিন, ডাব পাড়া হচ্ছে, ভালোই হচ্ছে। তো দেখি কতগুলো কি হয়। বেশ অনেকগুলোই হয়েছে, এক একটা কাঁদিতে অনেকগুলো করেই ডাব হয়েছে। ওদিকে ডাবওয়ালা নিজে একা তুলতে পারছে না বলে তাকে সাম্যর বাবা একটু হেল্প করছে, যাতে করে নিতে সুবিধে হয়। আমরা খাবো বলে বাড়িতেই 6টা মতো রেখে দিয়েছি, তো আমরাও ভাবছি একটা করে সবাই খেয়ে নেব। আর এদিকে আমি রাইস করার জন্য রাইসের ভাজাগুলো সমস্ত কিছু চাপিয়ে দিয়েছি, আর অন্যদিকে চাপিয়ে দিয়েছি রাইসের চালটা। তো মোটামুটি ভাজাটা কমপ্লিট হয়েই এসছে। এবার রাইসের চালটার সাথে ফ্যানটা ছাড়িয়ে নিয়ে মিক্সড করে নেব। তার আগে চলুন সবাই মিলে একটু ডাব খেয়ে নিই। সাম্মতো এখানে বেশ আয়েস করে বসে ডাব খাচ্ছে। তো ওদিকে টিভি দেখছে আর এইদিকে বসে বসে ডাব খাচ্ছে। মাকেও দেয়া হলো, তার সাথে আমরাও নিয়ে বসে পড়লাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। পায়েসটা হলেই সমস্ত কিছু হয়ে যাবে। এদিকে আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, সমস্ত রকম ভাজা হয়ে গেছে। আর এখানে আছে আলু পটলের তরকারি, আর তার সাথে আছে এখানে মাছের ঝাল। ভাবছি ওকে খেতে দেওয়ার আগেই আমরা ওর জন্মদিনের যে কেকটা সেটা কেটে নেব, কেননা বিকেলে আবার পড়ানো আছে, তাই ভাবছি বিকেলে আর কেকটা কাটা হবে না, না হলে অন্যবারে বিকেলেই কাটা হয়। তো চলুন এবারে কেকটা ওর কেটে নিই। ওর বাবা এদিকে কেকটা রেডি করছে, কীভাবে সাজাবে। বেশি কিছু যদিও হচ্ছে না, তাও যতটুকু যা পারা যায় সেটাই করা হচ্ছে।
আমাদের মতো মধ্যবিত্তের বাড়িতে এটাই অনেক। তো সেরকমই এক চেষ্টা চলছে ওকে যাতে একটু খুশি করা যায়। বড় করে হাঁকান না, ভালো দেখে। মুছে দেবো, মুছে দেবো, মুছে দেবো, মুছে দেবো। দাঁড়া, তোর গিফটটা কি আনছি, দাঁড়া। বাবু গিফট ধরো। বাবাকে দিও। চলুন এবারে ওর খেতে বসার আয়োজন করি। সবার জন্যই রাইসটা বেড়ে নিচ্ছি, যেহেতু ওরটা আগেও তুলে রাখতে হয় সেই জন্য ওকে আগে দিয়ে দিচ্ছি, তারপর আমাদেরটা আস্তে আস্তে বেড়ে নেব। আর একই সাথে বড়রা ওকে আশীর্বাদও করে নেবে। তো চলুন এবার ওকে দিয়ে দিই, তার সাথে ওকে আশীর্বাদটাও করে নিই। আমাদের বাড়িতে যখন কারো জন্মদিন হয় তখন তারকেশ্বরে বাবার মন্দিরে পুজো দিয়ে সেই ফুল আজকের দিনে ছোঁয়াতে হয় ওর মাথায়। তো তাই করছি, এখানে ঠাকুরের ফুল নিয়ে এসে ওর মাথায় ছুঁয়ে নিচ্ছি। অল্প করে নাম মুখটা দিলে। বাবু এদিকে তাকা, মাঝে মাঝে প্রসাদ দামা দিচ্ছে। মা এসব অনেক বড় হও, ভালো মানুষ হও, ভালো থেকো। দাঁড়া, মোমবাতির আলোটা চন্দনের ফোঁটা। এইটা আশীর্বাদ ধান
আমারটা। পাঁচজনের একজন হও, মানুষ হও, লেখাপড়ায় ভালো হও, তোমার বাবা মা সবাই যেন ভালো থাকে, সংসার ভালো করো, তুমি ভালো থেকো, পাঁচজনের একজন হবে। এখন পেতাম করতাম রক্ষা করো। ওইটা আবার কি আছে? এবার তুই কর, ফুটা মাথায় থাকে। আয় বলা কি মানে এখন পায়নি তুমি চন্দ্র করে হাত এখন একে একে বড়রা সবাই আশীর্বাদ করার পর ও এখন খেতে বসে গেছে, আর আমরাও এবার একে একে সবাই বসে যাব। চলুন। ও যেহেতু মাছটা ছাড়াতে পারে না, সেই জন্য ওকে ওর বাবা বসেছে পাশে, মাছটা ছাড়িয়ে দিচ্ছে, আর এদিকে মাকে আমি দিয়ে দিই। ওকে মাছটা ছাড়িয়ে দেওয়ার পর তারপরে আমি আর ওর বাবা দুজনে বসে যাব। ও তো আজকে অনেক কিছু গিফট পেয়েছে, কিন্তু আরও কিছু গিফট বাকি আছে, সেটা খাওয়ার পর দেওয়া হবে। তার সাথে ওই বিকেলে যারা আমার কাছে পড়ে তাদের জন্য ওর বাবা চকলেট এনেছিল, কেননা সাম্য তো ওদের বন্ধুর মতোই, তাই ও ভাবলো যে ওদের জন্য কিছু চকলেট নিয়ে যায়, তো সেগুলো বিকেল হলে সাম্য ওদেরকে দিয়ে দেবে। সেই জন্য একটু তাড়াহুড়োও আছে। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন চলে এসেছি আমরা বাসন ধুতে। বাসন ধোয়া হয়ে গেলে এবার পরবর্তী গিফটগুলো ওকে দিয়ে দেওয়া হবে। কি রে ওতে? বাবা আবার একটা গিফট দিয়েছে, দেখি। জুতো। ও বাবা, খুব সুন্দর হয়েছে তো, একবার পরে দেখা। আজকে অনেক গিফট পাচ্ছিস রে। হ্যাঁ বাবু, বাহ খুব সুন্দর হয়েছে। দেখি আয়। ভালো লাগছে, ভালো লাগছে। জুতো বাক্সটা তো তোর স্টিকারটা ছিঁড়ে দিবি এবার। চলো আমরা খারাপ ছিঁড়ে দিবি যখন পড়বি। এখন তো বলবো এখন পড়বি নাকি? কবে বলবো? কাল থেকে পড়বি। তোমার বন্ধুদের দিয়ে দেবে। সকালে যদি বেশি কেউ না আসে, যারা আসবে, যতজন আসবে তাদের দিয়ে দেবো। বাকিটা রাখা থাকবে। বাকিরা যদি না আসে তাদের রেখে দেবো। খুলে ফেলছি। কতগুলো বন্ধু আছে রে? মোট 100। 100টা বন্ধু? স্কুলে দিতে 100টা। স্কুলে ওর বন্ধুরা সব চলেও এসছে, আর ওদেরকে সব একটা করে গিফট দিয়ে দিচ্ছে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও সচেতন থাকবেন। সেই সাথে নিজেরও খেয়াল রাখবেন। নমস্কার।